হ্যালো প্রিয় ছাত্রছাত্রী, তোমরা কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছো। আবারও তোমাদের জন্য একটি নতুন টপিক নিয়ে চলে এলাম। টপিক হচ্ছে ক্লাস 10 এর 23 নম্বর অধ্যায়, অর্থাৎ অধ্যায় 23 এর 3 কোষে দেখো, অর্থাৎ কোষে দেখি 23 এর 3 যে সমস্ত অঙ্কগুলো আছে, প্রথমের যে অঙ্কগুলো আছে 1 2, সেই অঙ্কগুলো অলরেডি তোমাদের আমি করিয়েছি একটি পর্বে। সেই পর্বটি তোমরা পেয়ে যাবে আমাদের ভিডিওর যে প্লেলিস্ট আছে সেখানে। আর আজকে আমরা অঙ্ক কোষে দেখবো, কোষে দেখি 23 এর 3 অঙ্কগুলোর সমাধান করার চেষ্টা করব। আর তোমাদের কাছে যদি অঙ্কগুলো কঠিন লাগে, তোমরা দয়া করে বা একটু পরিশ্রম করে আমার প্রিভিয়াস ভিডিওটা দেখে নেবে, ওখানে সমস্ত কনসেপ্ট জলের মতো পরিষ্কার করে বোঝানো হয়েছে। চলো তাহলে শুরু করি। আজকে আমরা 3 অঙ্কগুলো দেখবো, তাই না? 3 এর 3 প্রথম যে অঙ্কটা আছে 3 এর 3 দেখতে পাচ্ছ, বলছে sec থিটা প্লাস tan থিটা সমান সমান যদি 2 হয়, তাহলে আমাকে প্রমাণ করতে হবে বা মান নির্ণয় করতে হবে sec থিটা মাইনাস tan থিটার মানটা কত সেটা বের করতে হবে। চলো তাহলে বের করি। দেখো এখানে লেখা আছে sec থিটা প্লাস tan থিটা সমান সমান 2। আর আমরা একটা সূত্র জানি, আমরা কি জানি, একটা সূত্র জানি, কি জানি, কি sec থিটা স্কয়ার মাইনাস tan স্কয়ার থিটা সমান সমান 1। এটা আমরা জানি, এর আগে কিন্তু ভিডিওতে আমি আলোচনা করেছি, তাই তোমাদের আবারও বলছি, যদি বুঝতে অসুবিধা হয় তোমরা একটু প্রথমের যে পার্ট 1 আছে সে পর্বটা দেখে নিও, ঠিক আছে? এই হচ্ছে আমার একটা সূত্র, sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা সমান সমান 1। এটাকে যদি আমি a ধরি তাহলে a স্কয়ার, এটাকে যদি b ধরি তাহলে b স্কয়ার। তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র হচ্ছে sec থিটা প্লাস tan থিটা ইনটু sec থিটা মাইনাস tan থিটা সমান সমান 1। এটা হয়ে গেল, সূত্র ভেঙে গেল। দেখো এই পার্টটার মান অলরেডি দেয়া আছে, এই পার্টটার মান জানতে চেয়েছে, তাহলে এই পার্টটা যেটা মান দেয়া আছে সেটা কত আছে, 2 ইনটু sec থিটা ইন মাইনাস tan থিটা সমান সমান 1। তাহলে এখান থেকে আমরা বলতে পারি কি sec থিটা মাইনাস tan থিটা সমান সমান 1/2। 2টা কি আছে এইদিকে, অর্থাৎ সমানের এইদিকে কি আছে, গুণ রূপে আছে, ওই দিকে গেলে কি হবে, ভাগ, অর্থাৎ 1 এর নিচে চলে যাবে। তার জন্য আমি পেয়ে গেলাম sec থিটা মাইনাস tan থিটা সমান সমান 1/2। তাহলে তোমাদের প্রথম অঙ্কটা হয়ে গেল। 3 এর 1 এর অঙ্কটা আমি করে ফেললাম, তোমরা টুকে নাও, ভালো করে টুকবে। তোমাদের তাও যদি বুঝতে কোনো অসুবিধা হয় আমি কমেন্ট সেকশনে জানিও। এবার আমরা চলে আসবো 3 এর 2 এরটা। চলো 3 এর 2 দেখা এবার। 3 এর 2 এরটা কি বলছে, বলছে আমার কাছে একটা ভ্যালু দেয়া আছে cosec থিটা মাইনাস cot থিটা সমান সমান √2 মাইনাস 1। এই ভ্যালুটা দেয়া আছে কি cosec থিটা মাইনাস cot থিটা সমান সমান √2 মাইনাস 1 হলে cosec থিটা প্লাস cot থিটার মান কত হিসাব করে লিখি, তাই না? তাহলে দেখো এখানে আমাদের দেয়া আছে, এখানেও আমরা একটা সূত্র জানি, কি জানি, আমরা কি জানি, cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা সমান সমান 1। এই সূত্রটা জানি। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি আবার সেই a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র। তাহলে লিখতে পারি cosec স্কয়ার থিটা প্লাস cot থিটা ইনটু cosec থিটা মাইনাস cot থিটা সমান সমান 1। এটা আমরা লিখতে পারি। আবার দেখো এই পার্টটার মান জানতে চেয়েছে আমাকে অঙ্কে, দেখো, আর এই পার্টটার মান দেয়া আছে, তাহলে এই পার্টটার মান আমাকে জানতে চেয়েছে, তাহলে আমি সেটা লিখে ফেলবো cosec থিটা প্লাস cot থিটা ইনটু এই পার্টটার মান কত, √2 মাইনাস 1, এইটা, তাই না? এই পার্টটা রেখে দিলাম সমান সমান 1। আবার একই রকম ভাবে যদি এটাকে ওইদিকে নিয়ে যাই তাহলে কি হবে, cosec থিটা প্লাস cot থিটা সমান সমান 1/√2 মাইনাস 1। এটা হবে, হবে কি হবে না? এই রকম যখন হবে তখন আমরা একটা অঙ্ক শিখেছিলাম কি কখনো নিচে অর্থাৎ ভাগ আকারে কখনো √ওভার রাশি রাখা যায় না, রুটের ভিতর কোনো রাশি রাখা যায় না। সেটাকে কি করতে হয়, সেটাকে অনুবন্ধীকরণের সাহায্যে সেটাকে পূর্ণ রাশিতে নিয়ে আসতে হয়, তাই তো? তাহলে চল পূর্ণ রাশিতে নিয়ে আসি। তাহলে এটা পূর্ণ অনুবন্ধীকরণে কত হবে, √2 মাইনাস 1 আছে, তাহলে এটা কত হবে,
অনুবন্ধীকরণে হবে √2 - 1 ইন্টু √2 + 1। এটা হয়ে গেল অনুবন্ধীকরণী। উপরে কত আছে? 1 আছে। 1 এর জায়গায় আমরা কত লিখবো? √2 + 1 এটা লিখবো। তাহলে নিচে আমরা কত পাচ্ছি দেখো? √2, তাহলে এটা a - b ইন্টু a + b। তাহলে এটা কি আবার সেই সূত্র না? তাহলে আমরা কি লিখতে পারি? √2 তার স্কয়ার মাইনাস 1 তার স্কয়ার। আর এখানে লিখতে পারবি কত? √2 + 1। দেখো একই সঙ্গে যদি ওই ভিতরের রুটের এই ব্র্যাকেটের ভিতরের রাশিটা গুণ করি তাই এটাই পাই। তাহলে উপরে আমরা কত পেলাম? √2 + 1, আর নিচে পাচ্ছি কত? √2 তার স্কয়ার মানে কত? √2 দুটো যদি গুণ করা হয় তাহলে কত পাই? 2। আর এখানে 1 এর স্কয়ার মানে 1। তাহলে কত পেলাম? √2 + 1/1 সমান সমান √2 + 1 হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, নাও আমাদের 2 এর অঙ্কটা হয়ে গেল। তোমরা স্ক্রিনশট অথবা টুকে নিতে পারো। চলে যাচ্ছে আবার 3 এর অঙ্কটায়। 3 এর অঙ্কটায় 3 এর অঙ্কটায় 3 এর অঙ্কটা দেখো। 3 এর অঙ্কটা কি আছে? বলছে আমার কাছে আছে sin θ প্লাস cos θ সমান সমান 1 এটা দেয়া আছে। তাহলে বলছে sin θ ইনটু cos θ এর মান কত হবে, তাই না? তাহলে দেখো আমরা কি করতে পারি? sin θ cos θ এর মান বের করতে হবে যেহেতু, তাহলে আমরা কি করতে পারি? উভয় পক্ষকেই বর্গ করে নিতে পারি। কি করে করতে পারি? উভয় পক্ষকে বর্গ করে পাই। তাহলে উভয় পক্ষকে যখন বর্গ করব, দেখো প্রথমটা কি হয়ে গেল? a প্লাস b তার হোল স্কয়ারের সূত্র কি বলো? a স্কয়ার প্লাস 2a ইনটু b প্লাস b স্কয়ার সমান সমান 1। দেখো কি হলো? a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, অর্থাৎ sin এখানে হয়ে গেল a এবং cos হয়ে গেল b। তাহলে কি হলো? a প্লাস b তার হোল স্কয়ারের সূত্র। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা প্লাস 2 sin থিটা ইনটু cos থিটা সমান সমান 1। আর আমরা জানি সূত্র অনুসারে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা এইটুকুটা সমান সমান 1। তাহলে প্লাস কি পেলাম? 2 sin থিটা ইনটু cos থিটা সমান সমান 1। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি এই রাশিটা যদি এখানে রেখে দিই আর একটাকে যদি ওইদিকে নিয়ে যাই তাহলে কি পাই? 2 sin থিটা ইনটু cos থিটা সমান সমান 1 থাকলো। আর একটা যদি ওইদিকে নিয়ে যাই, এদিকে কি আছে? প্লাস 1 আছে। ওইদিকে গেলে কি হবে বলো? সাইড চেঞ্জ করলে মাইনাস। তাহলে এখান থেকে কি হয়ে গেল? 0, অর্থাৎ 1 থেকে 1 বাদ দিলে 0। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি 2 sin থিটা ইনটু cos থিটা সমান সমান 0। তাহলে sin থিটা ইনটু cos থিটা সমান সমান 0/2, অর্থাৎ 0। কত অ্যান্সার এলো? 0। অর্থাৎ 3 এর আমার যেই অঙ্কটা আছে সেটাই sin থিটা ইনটু cos থিটার মান এলো 0। আমার 3 এর অঙ্কটা সমাধান হয়ে গেল। তোমরা টুকে নাও। এটা হচ্ছে 3 এর অঙ্ক। 3 এর অঙ্ক টুকে নাও, স্ক্রিনশট নিয়ে নাও। এবার আমরা দেখবো 4 এর অঙ্ক। দেখবো 4 এর অঙ্ক। চলো 4 এর অঙ্ক দেখি। 4 এর অঙ্কটা কি আছে দেখো। 4 এর অঙ্কটা আছে 4 এর অঙ্কটা বলছে 4 কি tan থিটা প্লাস cot থিটা সমান সমান যদি 2 হয়, তাহলে আমাকে tan থিটা মাইনাস cot থিটা এর মান বের করে দেখাতে হবে, তাই না? তাহলে চলো বের করে দেখাই। তাহলে আমি লিখতে পারি, আমরা জানি tan থিটা মাইনাস cot থিটা তার স্কয়ার করে যদি, তাহলে আমরা লিখতে পারি এইটার একটা সূত্র আছে। সূত্রটা কি বলো? সূত্রটা হচ্ছে যেমন a প্লাস b তার স্কয়ারে যেমন সূত্র আছে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, ওরই একটা সূত্র আছে, সেটা হয়ে যাবে a মাইনাস b তার হোল স্কয়ার মাইনাস প্লাস 4ab। এটা হচ্ছে একটা সূত্র। দুটো সূত্র আছে, একটা হচ্ছে a প্লাস b তার স্কয়ারে হচ্ছে একটা সূত্র a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, আর আরেকটা সূত্র হচ্ছে a মাইনাস b তার হোল স্কয়ার প্লাস 4
এ বি, এটা হচ্ছে একটা সূত্র। আর একটা হচ্ছে এ মাইনাস বি এর হচ্ছে দুটো সূত্র, একটা হচ্ছে এ স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার, আর আরেকটা হচ্ছে a প্লাস বি তার হোল স্কয়ার মাইনাস 4ab। দুটো করে সূত্র, তাহলে কি আমরা নিচের সূত্রটা এখানে অ্যাপ্লাই করব। তোমরা যারা বুঝতে অসুবিধা হবে তারা এই সূত্রটা লিখে দিবে তোমাদের জন্য। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি, নিচের সূত্রটা লিখবো, তাহলে কি লিখবো, a tan থিটা প্লাস cot থিটা তার স্কয়ার মাইনাস 4 tan থিটা ইনটু cos থিটা অর্থাৎ 4ab। তাহলে এখান থেকে আমরা লিখব tan থিটা প্লাস cos থিটার ভ্যালু কত, 2, 2 এর স্কয়ার মাইনাস 4, tan সমান সমান হচ্ছে sin থিটা বাই cos থিটা, এবং cos মানে হচ্ছে এই cot মানে হচ্ছে cos থিটা বাই sin থিটা। এইটাও তোমাদের লেখা আছে প্রিভিয়াস যে ভিডিওটা আছে, আমাদের যে আগের ভিডিওটা বানিয়েছি সেখানে এটা লেখা আছে tan সমান সমান sin থিটা বাই cos থিটা এবং cot সমান সমান cos থিটা বাই sin থিটা, সেটাও আছে উল্লেখিত, তোমরা দেখে নেবে। তাহলে দেখো এটা কেটে কেটে যাচ্ছে, sin cos কেটে গেল, তাহলে 2 এর স্কয়ার মানে 4 মাইনাস 4 সমান সমান 0। তাহলে আমরা পেলাম tan থিটা মাইনাস cot স্কয়ার cot তার হোল স্কয়ার সমান সমান যদি 0 হয়, অতএব tan থিটা মাইনাস cot থিটা সমান সমান রুট ওভার 0 অর্থাৎ অর্থাৎ 0, অর্থাৎ 0। আমার ভ্যালু কত হলো, 0। আমার ভ্যালু কত হলো, 0। এই হলো আমার অঙ্ক। 4 এর অঙ্কটা হয়ে গেল। এবার দেখবো আমরা 5 এর অঙ্কটা। চলো 5 এর অঙ্কটা এবার সমাধান করি। তোমরা টুকে নাও, সূত্রগুলো রাখছি, পরে কাজে লাগবে তোমাদের, নেক্সট অঙ্কগুলো তো লাগবে। চলো দেখো 5 এর অঙ্কটা কি বলছে, 5 এর অঙ্কটা বলছে কি sin থিটা লেখা কালি নেই, 5 এরটা বলছে sin থিটা মাইনাস cos থিটা সমান সমান 7/13, এটা বলা আছে। তাহলে এটা যদি হয় তাহলে আমাকে sin থিটা প্লাস cos থিটার মানটা বের করতে হবে। তাহলে চলো উভয় পক্ষ আমি কি করে নিলাম, বর্গ করে নিলাম। উভয় পক্ষ কি করলাম, বর্গ করে পাই। উভয় পক্ষ উভয় উভয় পক্ষ বর্গ করে পাই। তাহলে কি পাই, উভয় পক্ষ যদি বর্গ করি, দেখো প্রথমটা কি হয়েছে, একটা সূত্র হয়ে যাচ্ছে না, কি হচ্ছে, সেই প্রথমের সূত্র কি হচ্ছে বলো, এই সূত্রটা। তাহলে কি লিখতে পারি, sin স্কয়ার থিটা মাইনাস 2 sin থিটা ইনটু cos থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান সমান 7 এর স্কয়ার মানে কত, 49, 7 13 মানে 169। দেখো তাহলে আমরা কি পেলাম, sin স্কয়ার মাইনাস cos স্কয়ার সূত্র সমান sin স্কয়ার মাইনাস 2ab প্লাস cos স্কয়ার থিটা সমান সমান 7 এর এবং 13 তার হোল স্কয়ার আছে মানে 7 এর স্কয়ার এবং 13 এর স্কয়ার। 7 এর স্কয়ার মানে কত, 49, 13 এর স্কয়ার মানে কত, 169। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা মাইনাস 2 sin থিটা ইনটু cos থিটা সমান সমান 49/169, এটা লিখতে পারি। দেখো sin থিটা ইনটু cos থিটা মানে কত, sin থিটা প্লাস cos থিটা মানে হচ্ছে 1, কত 1 মাইনাস 2 sin থিটা ইনটু cos থিটা সমান সমান 49/169 পেয়ে গেলাম। তাহলে এখান থেকে কি হচ্ছে দেখো, মাইনাস 2 sin থিটা ইনটু cos থিটা সমান সমান, এটা কি হবে, ওইদিকে চলে যাবে, তাহলে কত হয়ে যাবে, 49/169 মাইনাস 1। তাহলে এখান থেকে গুণ করলে কত আসবে, লসাগু কত হবে, 169, 49 মাইনাস 169। দেখো কার কোনো বুঝতে অসুবিধা, 49 মাইনাস 169। তাহলে এখান থেকে আমি পাচ্ছি মাইনাস 2 sin থিটা ইনটু cos থিটা সমান সমান, এটা পেলাম। তাহলে এখান থেকে পাচ্ছি 2 sin থিটা ইনটু cos থিটা সমান সমান, এটা যদি বাদ দিই 49 থেকে তাহলে কত হচ্ছে 0, আর আর বাদ দিতে হবে কত, 6 থেকে 2 1 মাইনাস 169, এটা দিয়ে কেটে গেল, এটা দিয়ে কেটে গেল, তাই না। তাহলে আমি এখান থেকে পাচ্ছি sin থিটা ইনটু
cos থিটা sin থিটা ইনটু cos থিটা সমান সমান, এবার কি দুইটা কি হবে নিচে চলে যাবে তাই না, নিচে চলে গেলে কত হবে 120 বাই 169 ইনটু 1 এর 2, 2 দিয়ে কাটলে কত 60, কত 60 বাই 169, 60 বাই 169। দেখো sin থিটা ইনটু cos থিটার মান কত পেলাম 60 বাই 69, কিন্তু আমাকে জানতে চেয়েছে sin থিটা প্লাস cos থিটার মান জানতে চেয়েছে তাই না। তাহলে এখানে তোমাদের দেখাচ্ছি, তাহলে আমরা কি লিখতে পারি sin থিটা প্লাস cos থিটা তার স্কয়ার যদি করি তাহলে আমরা লিখতে পাবো, কি লিখতে পাবো চলো ওই যে সূত্রটা আছে সেই সূত্র অনুযায়ী লিখবো, কি আছে a মাইনাস b তাই না, তাহলে কি আছে a মাইনাস b তার হোল স্কয়ার প্লাস 4ab, তাহলে এখানে তো ab হবে না, কি হবে ab এর জায়গায় হবে sin থিটা প্লাস সরি মাইনাস cos থিটা তার স্কয়ার প্লাস 4a মানে কত sin থিটা ইনটু cos থিটা। তাহলে এখানে দেখো sin থিটার মান এবং মাইনাস সমান সমান কত 7 বাই 13 তার স্কয়ার প্লাস 4 ইনটু sin ইনটু cos এর মান কত দেখো sin ইনটু cos 60 বাই 169, 60 বাই 169। তাহলে এখানে দেখো ক্যালকুলেশন করি, 7 এর স্কয়ার মানে কত 7 এর স্কয়ার মানে হচ্ছে 49, নিচে কত হলো 13 এর স্কয়ার মানে 169 প্লাস 4 দিয়ে যদি 60 কে গুণ করি কত পাবো 4 6 24, 240 169। তাহলে এখানে কত আসছে লসাগু আসছে 169 আর উপরে কত আসছে 49 প্লাস 240, তাহলে কত আসছে 289 বাই 169। তাহলে দেখো এটাকে যদি আমি তাহলে আমি কি পেলাম sin থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান সমান কত পেয়েছি 289 বাই 169। তাহলে এখান থেকে আমি লিখতে পারি অতএব অতএব sin থিটা প্লাস cos থিটা সমান সমান রুট ওভার 269 বাই 169। আমরা জানি কি রুট ওভারটা যদি এদিক থেকে সরাই ওইদিকে কি হয়ে যায় বর্গ, ওইদিকে কি হয়ে যায় রুট ওভার হয়ে যায়, এদিকে বর্গ যদি সরাই অর্থাৎ স্কয়ার সরাই ওই দিকটা বর্গমূল হয়ে যায়, তাহলে বর্গমূল হয়ে গেল। তাহলে 269 কে আমরা কত লিখতে পারি কত লিখতে পারি, তাহলে চলো কত লিখতে পারি 17 ইনটু 17 এবং নিচে কত 13 ইনটু 13, তাহলে কত পেলাম 17 বাই 13। অ্যানসার কত হলো 17 বাই 13, অর্থাৎ sin থিটা প্লাস cos থিটার মান হলো 17 বাই 13। তোমরা অঙ্কটা টুকে নেবে আমাদের কি 5 এর অঙ্ক শেষ হয়ে গেল। এবার আমরা দেখব 6 এর অঙ্ক, চলো 6 এর অঙ্ক দেখাই, টুকে নাও সুন্দর করে টুকবে, বুঝতে কোনো জায়গায় অসুবিধা হলে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। চলো এবার চলে আসছি 6 এরটাই। 6 চলো সূত্র লিখিয়ে দিচ্ছি। 6 এর অঙ্ক কি আছে বলছে আমার কাছে সূত্র শর্ত দেয়া আছে কি sin থিটা ইনটু cos থিটা সমান সমান 1/2 এটা দেয়া আছে। তাহলে আমাকে বলতে হবে কি sin থিটা প্লাস cos থিটা এর মান কত, এটা হচ্ছে আমার 6 এর অঙ্ক। দেখো কি আছে sin থিটা ইনটু cos থিটা সমান সমান হাফ, তাহলে আমরা কি জানি sin থিটা প্লাস cos থিটা, এটাকে যদি আমার এটার মান জানতে চেয়েছে এটা যদি স্কয়ার করি তাহলে আমরা কি লিখতে পারি sin স্কয়ার থিটা প্লাস 2 sin থিটা ইনটু cos থিটা প্লাস cos স্কয়ার থিটা, এটা লিখতে পারি কি পারি না বলো। তাহলে এখান থেকে আমি লিখতে পারি sin স্কয়ার থিটা প্লাস এই cosটা এখানে লিখছি cos স্কয়ার থিটা প্লাস 2 sin থিটা ইনটু cos থিটা। তাহলে এখান থেকে লিখতে পারি sin থিটা এটার মান কত, এটার মান 1 আর এটার মান কত 2 ইনটু sin ইনটু cos এর মান কত 1 এর 2। তাহলে দেখো এটা কেটে যাচ্ছে, তাহলে 1 প্লাস 1 তাহলে sin থিটা প্লাস cos তার হোল স্কয়ার সমান সমান কি পেলাম 1 প্লাস 1 অর্থাৎ 2 অতএব sin থিটা প্লাস cos থিটা সমান সমান রুট ওভার 2, তাই না। এই হলো অঙ্ক, আমার 6 এর অঙ্কটা হয়ে গেল। এবার চলো দেখাই 7 এর অঙ্কটা। চলো 7 এর অঙ্কটা দেখি, তোমরা টুকে নাও। 7 এর অঙ্ক এবার দেখবো আমরা।
7 অঙ্কটা বলছে আমার কাছে শর্ত দেওয়া আছে sec থিটা, 7 অঙ্কটা আমার কাছে শর্ত দেওয়া আছে sec থিটা মাইনাস tan থিটা সমান সমান 1/√3 যদি হয় তাহলে তাহলে sec থিটা ও tan থিটা উভয়ের মান নির্ণয় করতে হবে, সেকের এবং tan এর মান নির্ণয় করে দেখাতে হবে। চলো তাহলে নির্ণয় করি। আমরা জানি কি, আমরা আমরা একটা সূত্র জানি, কি সূত্র, কি sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা সমান সমান 1। জানি কি জানি না বলো? তাহলে যদি জানি থাকতে তাহলে এটাকে যদি ভাঙি a প্লাস b এর সূত্রে, তাহলে আমরা লিখতে পারি sec থিটা প্লাস tan থিটা ইনটু sec থিটা মাইনাস tan থিটা সমান সমান 1 লিখতে পারি কি পারি না? সূত্র থেকে পেয়ে যায়। তাহলে দেখো এইটার মান দেয়া আছে, তাহলে এটার মান পাবো কি পাবো না বলো? বা তাহলে sec থিটা প্লাস tan থিটা সমান সমান ইনটু এটার মান কত, 1/√3 সমান সমান 1, 1/√3 সমান সমান 1 বা এখান থেকে লিখতে পারি sec থিটা প্লাস tan থিটা, এটা কি উপরে গুণ হয়ে যাবে, তাহলে √3/1 বা √3/1 বা √3। তাহলে এখান থেকে দেখো কি পেলাম, এটাকে যদি 1 নম্বর সমীকরণ ভাবি, এটাকে 2 নম্বর সমীকরণ ধরে নিলাম, তাহলে 1 নম্বর এবং 2 নম্বর সমীকরণ যদি ধরি, তাহলে আমরা লিখতে পারি কি 1 নম্বর সমীকরণ থেকে 2 নম্বর সমীকরণ যোগ করে পাই, কি করে পাই, যোগ করে পাই। তাহলে 1 নম্বর সমীকরণ কি বলো, sec থিটা মাইনাস tan থিটা, এখানে কি আছে বলো, প্লাস sec থিটা প্লাস tan থিটা সমান সমান কত, 1/√3 প্লাস √3। দেখো এটা হয়ে গেল মান। তাহলে এখান থেকে আমি লিখতে পারি, দেখো tan মাইনাস প্লাস কেটে গেল, তাহলে এখান থেকে লিখতে পারি 2 sec থিটা সমান সমান √3 যদি আমি লসাগু হয়ে যাই তাহলে 1 প্লাস 3 কত, 1 প্লাস 3। তাহলে এখান থেকে লিখবো আমরা অতএব sec থিটা সমান সমান, তাহলে এখানে কত হচ্ছে 4/√3 ইনটু এটা কত চলে যাবে নিচে, তাই না, এটা এটা কেটে গেল কত, 2/√3। তাহলে sec থিটা সমান সমান কত বললাম, 2/√3। তাহলে আমাকে sec থিটার মান তো চাইনি, সঙ্গে সঙ্গে চেয়েছে tan থিটার মানটাও চেয়েছে। sec এর মান চলে এসেছে কিন্তু আমার কাছে tan এর চেয়েছে, তাহলে চলো tan যে কোনো একটা সমীকরণ বসাবো তাহলে হয়ে যাবে। তাহলে চলো 2 নম্বর সমীকরণে sec থিটা সমান সমান 2/√3 বসিয়ে পাই। 2 নম্বর সমীকরণ কি আছে, আছে sec থিটা মাইনাস প্লাস tan থিটা সমান সমান আছে 2 নম্বর সমীকরণ হচ্ছে √3, এটা আছে 2 নম্বর সমীকরণ। তাহলে এখানে sec এর মান পেয়ে গেছি, sec এর মান কত, 2/√3 প্লাস tan থিটা সমান সমান √3। তাহলে এখান থেকে লিখতে পারি tan থিটা সমান সমান বা tan থিটা সমান √3 মাইনাস 2/√3 লিখতে পারি না, কার 2/√3 টা এইদিকে কি আছে কি প্লাস, ওইদিকে গেলে কি হবে মাইনাস। তাহলে এখান থেকে লিখতে পারি tan থিটা সমান সমান √3 কমন, কত √3 কমন, তাহলে কত হয়ে যাবে √3 3 মাইনাস 2 সমান সমান 1/√3। তাহলে tan এর মান কত পেলাম, 1/√3। অতএব sec থিটা সমান সমান 2/√3 এবং tan থিটা সমান সমান 1/√3। তোমরা টুকে নাও, 7 অঙ্কটা আমার ডান হয়ে গেল। ভালো করে টুকবে, ভালো করে বোঝার চেষ্টা করবে, যদি না বুঝতে পারো অবশ্যই অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে। এই হচ্ছে আমার 7 অঙ্কটার সমাধান। এবার আমরা দেখব 8 অঙ্কটার সমাধান। 8 অঙ্কটা চলো দেখি। একই রকম অঙ্ক, 7 এবং 8 অঙ্ক একই রকম অঙ্ক। এটা চলো তোমাদের জন্য ছেড়ে রাখি, 8 অঙ্কটা যদি না পারো আমাকে কমেন্ট সেকশনে জানিও, আমি করে দেবো। আমি চলে যাচ্ছি এবার 9 অঙ্কটায়। চলো মেটাচ্ছি। 9 অঙ্কটা কি বলছে দেখো, বলছে কি sin থিটা প্লাস cos থিটা বাই sin থিটা মাইনাস cos থিটা সমান সমান
7 সমান সমান 7 হলে tan এর মান বের করতে হবে। এখানে দেখ tan বের করতে হবে। আমরা দেখতে পাচ্ছি sin থিটা প্লাস cos থিটা বাই sin থিটা মাইনাস cos থিটা সমান সমান 7, অর্থাৎ 7টা কোথায় আছে বলো তো? উপরে না নিচে? উপরে আছে, আর নিচে কিছু নেই মানে কত আছে? 1 আছে। এই অঙ্কটা একটা নতুন পদ্ধতি ব্যবহার হবে, যোগ ভাগ পদ্ধতি। এই পদ্ধতিটা আমার অন্য ভিডিওতে আছে, তোমরা যদি না জানো চলো আরেকবার ডেসক্রাইব করি। এটাকে দেখো, উপরে যে মানটা আছে সেটা লিখে রাখো, উপরে যেটা আছে সেটা লিখে রাখো, এবং উপরের মানটা আবার নিচে লিখো। কি আর লিখবো? নিচে। দেখো, উপরে যে রাশিটা সেটা উপরে লিখলাম এবং ওই রাশিটাই নিচে লিখলাম। ওখান থেকে কি করতে হবে? উপরের রাশিটা কি করতে হবে? একবার যোগ যোগ লিখে নিচের রাশিটা এবার লিখতে হবে, sin থিটা মাইনাস cos থিটা। এবার উপর থেকে এবার নিচের রাশিটা উপরে একবার কি করলাম? প্লাস করলাম, এবার নিচের রাশিটা এবার মাইনাস করতে হবে। তাহলে কি হয়ে যাবে? sin থিটা প্লাস cos থিটা সমান সমান, তাহলে এখানেও একই হবে, 7 নিচে কিছু নাই মানে কত? 1। তাহলে 7টা কি হবে? একের সঙ্গে যোগ হবে, আর একের সঙ্গে 7 সঙ্গে একে বিয়োগ হবে। তাহলে এখান থেকে আমি লিখতে পারি, দেখো cos cos কেটে গেল, sin sin কেটে গেল, তাহলে লিখতে পারি 2 sin থিটা বাই 2 cos থিটা সমান সমান 8/6। অঙ্কটা কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। তোমরা অবশ্যই ভালো করে প্র্যাকটিস করবে। তাহলে এখান থেকে দেখো 2 2 কেটে গেল, তাহলে এটা কত কত লিখতে পারি? sin বাই cos সমান সমান কত? tan। 8/6 যদি আমি এটা 2 দিয়ে কাটি তাহলে 4/3, অর্থাৎ 4/3। তাহলে বলো তো tan থিটার মান কত? 4/3। খুব ইন্টারেস্টিং ছোট অঙ্ক, কিন্তু খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। তোমরা অবশ্যই ভালো করে প্র্যাকটিস করে রাখবে এই অঙ্কটা পরীক্ষার জন্য। এটা আমার 9 নম্বর অঙ্ক, এটা আমার 9 নম্বর অঙ্ক। চলো এবার দেখি আমরা পরবর্তীতে দেখব 10। 10 এর অঙ্কটাও একই, আমাদের 9 এবং 10 এর অঙ্ক সেম অঙ্ক। তাও চলো দেখাই, ছোট অঙ্ক যেহেতু। 10 এর অঙ্কটা এবার দেখাবো। 10 এর অঙ্কটা এবার দেখো। 10 এর অঙ্কটা বলছে আমার কাছে আছে কি? কোসেক থিটা প্লাস সাইন থিটা। নিচে কি আছে? কোসেক থিটা মাইনাস সাইন থিটা সমান সমান কত আছে? 5/3। এটা দেয়া আছে অঙ্কে। এখান থেকে আমাকে সাইন এর মানটা বের করতে হবে। কিসের মান? সাইন। তাহলে এখান থেকে আমি লিখতে পারি আবার সেই যোগ ভাগ প্রক্রিয়া, মানে কি? উপরেরটা যেটা আছে উপরে লিখবো এবং নিচেও লিখবো, প্লাস সাইন থিটা, নিচে কি লিখবো? ওটাই, কোসেক থিটা প্লাস সাইন থিটা। ওখান থেকে আবার কি করব? নিচের রাশিটা উপরে একবার যোগ করব আর নিচে একবার বিয়োগ করব। তাহলে কি করব? যোগ। তাহলে কি হবে? কোসেক থিটা মাইনাস সাইন থিটা মাইনাস কোসেক থিটা প্লাস সাইন থিটা। এটা হয়ে গেল আমার এই দিকটা সমান সমানের এই দিকে। তাহলে ওই দিকে কি হবে বলো? সমান সমানের ওই দিকে কি হবে? তাহলে 5 এর সঙ্গে একবার 3 জুড়ে যাবে, 5 এর থেকে একবার বিয়োগ হয়ে যাবে, তাই না? তাহলে এবার দেখো এখান থেকে কি কি কাটছে, দেখো সাইন কাটে গো বাবা, এখানে কি কাটে? কোসেক কাটে। তাহলে কি পেলাম? 2 কোসেক থিটা, আর নিচে পেলাম কি? 2 সাইন থিটা সমান সমান কত পেলাম? দেখো 5 আর 3 কত? 8। আর নিচে কত? 5 থেকে 3 বাদ দিলে কত? 2। এটা কেটে গেল। তাহলে আমি লিখতে পারি কি? উপরে কত পেলাম? কোসেক, তাই না? কোসেককে আমরা কি লিখতে পারি? 1/sin থিটা ইনটু নিচে কি? sin থিটা তো আছেই, আমাকে sin থিটা দিয়ে কনভার্ট করতে হবে। 2 দিয়ে কাটলে কত? 4। তাহলে আমি কি পেলাম? 1/sin থিটা। কোসেকের জন্য কত পেলাম? 1/sin থিটা। আমরা জানি কোস sin এর উল্টো, তার জন্য 1/sin থিটা পেয়ে গেলাম। আর নিচে কি আছে? sin থিটা তো নিচে আছেই, তার জন্য sin থিটা নিচের জন্য লিখে ফেললাম। আর ওইদিকে কি হলো? 8 কে 2 দিয়ে কাটলে 4। তাহলে এখান থেকে পাই আমরা 1/sin স্কয়ার থিটা পাই। তাহলে সমান সমান কত পাবো? 4 পাবো। তাহলে এখানটা যদি আমি বর্গটা সরাই তাহলে 1/sin থিটা সমান সমান √2। তাহলে লিখতে পারি √4, তাই না? √4। তাহলে sin থিটা সমান সমান 1/4 √4, মানে √4 মানে কত? 2। তাহলে sin থিটার মান কত হলো? 1/2। তাহলে sin এর মান চলে এলো। 10 এর অঙ্কটা সমাধান হয়ে গেল। তোমরা ভালো করে লিখে নাও। 10 এর অঙ্ক শেষ। এবার আমরা দেখব 11 এর অঙ্কটা সমাধান করব। 11 এর অঙ্কটা সমাধান করব, টুকে নাও ভালো করে। 11 এর অঙ্কটা সমাধান করব আমরা।
চলো তাহলে শুরু করি 11টা। চলো এবার এটা মেটাচ্ছি, 10 হয়ে গেল আমাদের। এটা হচ্ছে 10 নম্বর অঙ্ক। এবার দেখবো আমরা 11 নম্বর অঙ্ক সমাধান করব। 11 নম্বর, চলো 11 নম্বর সমাধান করি। 11 নম্বর অঙ্কের সমাধান। 11 নম্বর অঙ্ক কি আছে দেখো, লেখা আছে sec থিটা প্লাস cos থিটা সমান সমান 5/2। কত আছে? 5/2। তাহলে এখান থেকে আমাকে দেখাতে হবে কি sec থিটা মাইনাস cos থিটার মানটা কত। তাহলে আমরা কি জানি বলো? আমরা জানি কি, আমরা জানি sec মাইনাস cos তার স্কয়ার সমান সমান কি লিখতে পারি বলো? তাহলে আমরা যে 11 নম্বর অঙ্কটা দেখতে পাচ্ছ sec থিটা প্লাস cos থিটা সমান সমান 5/2। তাই এখান থেকে আমরা লিখতে পারি sec থিটা মাইনাস cos থিটা সমান সমান কত? sec থিটা মাইনাস cos থিটার সূত্র কি বলো? এটা সূত্র হচ্ছে sec থিটা প্লাস cos থিটা তার স্কয়ার মাইনাস 4 sec থিটা ইনটু cos থিটা। এটাই অঙ্ক। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি sec এর মান কত? 5/2 তার স্কয়ার মাইনাস, তাহলে 4 sec মানে কত? 1/cos থিটা। এটার cos রেখে দিলাম, তাহলে এই cos কেটে গেল। তাহলে 5 এর স্কয়ার মানে কত? 25। 2 এর স্কয়ার মানে কত? 4 মাইনাস 4, তাহলে লসাগু কত? 4। তাহলে 25 মাইনাস 16 সমান সমান কত পড়ে এলো? 9/4। তাহলে আমরা কি পেলাম? sec থিটা সমান সমান sec থিটা মাইনাস cos থিটা তার হোল স্কয়ার সমান সমান 9/4। অতএব sec থিটা মাইনাস cos থিটা সমান সমান √9/4। তাহলে 9 থেকে যদি বের করা যায় 3 into 3, তাহলে একটা 3 বেরিয়ে যাবে আর 4 2 বেরিয়ে যাবে। তাহলে কত পেলাম? sec থিটা মাইনাস cos থিটা মান 3/2। 11 নম্বরটা সমাধান হয়ে গেল। এবার দেখো 12 নম্বর, তোমরা লিখে নাও। এটা হয়ে গেল 11 নম্বর অঙ্ক, স্ক্রিনশট নিয়ে নাও। এবার আমরা সমাধান করব 12 নম্বর অঙ্কের সমাধান। 12 নম্বর অঙ্ক খুব ইম্পর্টেন্ট অঙ্ক, ভিভিআই অঙ্ক এবং খুবই মজার অঙ্ক। দেখো 12 নম্বর অঙ্কটা এবার দেখো কি বলছে। বলছে 5 sin স্কয়ার থিটা প্লাস 4 cos স্কয়ার থিটা সমান সমান 9/2। এটা দেওয়া আছে। তাহলে এখান থেকে আমাকে tan এর মানটা বের করতে হবে। tan, তাহলে আমি লিখতে পারি 5 sin স্কয়ার থিটা প্লাস 4 cos স্কয়ার থিটা সমান সমান 9/2 ইনটু 1 লিখতে পারি কি? 9/2 ইনটু 1 লিখতে পারি? হ্যাঁ পারি। তাহলে অনেক জায়গায় আমরা কি লিখবো? তাহলে অনেক জায়গায় কি লিখবো আমরা? 1 এটা লিখতে পারি। তাহলে এবারে কোনখানে গুণ করবে কি 2 আছে নিচে, তাহলে এদিকে নিয়ে লিখতে কত হবে? 5 দুগুণে 10 sin স্কয়ার থিটা 4 দুগুণে 8 cos স্কয়ার থিটা সমান সমান 9 ইনটু 1। অনেক জায়গায় আমরা 1 লিখবো না। 1 সমান সমান আমরা লিখতে পারি কি? sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা। লিখতে পারি sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা, এটা লিখতে পারি। তাহলে এখান থেকে দেখো 9 এর সঙ্গে যদি sin থিটা গুণ করি তাহলে কত হবে? 9 sin স্কয়ার থিটা প্লাস 9 cos স্কয়ার থিটা। আর এদিকে কত? 10 sin স্কয়ার থিটা প্লাস 8 cos স্কয়ার থিটা। এটা হয়ে গেল। তাহলে এবার দেখো sin গুলোকে কি করব? একদিকে নিয়ে আসবো এবং cos গুলোকে একদিকে নিয়ে যাবো। তাহলে এদিকে কত? sin 10 sin স্কয়ার থিটা মাইনাস 9 sin স্কয়ার থিটা সমান সমান 9 cos স্কয়ার থিটা মাইনাস 8 cos স্কয়ার থিটা। তাহলে 10 থেকে যদি আমি একটা বাদ দিই তাহলে কটা হবে? একটাই sin পড়ে থাকবে, তাহলে sin স্কয়ার থিটা।
আর 9 থেকে 8টা বাদ দিলে কত, একটাই cos পড়ে থাকবে। তাহলে কি পেলাম, এদিকে পেলাম sin স্কয়ার থিটা, ওইদিকে পেলাম cos স্কয়ার থিটা। তাহলে এদিকে যদি নিয়ে আসি তাহলে কি পেলাম, sin স্কয়ার থিটা বাই cos স্কয়ার থিটা সমান সমান 1। কত পেলাম, 1। আমার কিসের মান জানতে চেয়েছে, tan। তাহলে আমি এটাকে লিখতে পারি tan স্কয়ার থিটা সমান সমান 1, অতএব tan থিটা সমান সমান 1। দেখো আমার চলে হয়ে গেল 12 নম্বর অঙ্কটা। 12 নম্বর অঙ্ক খুব ইম্পর্টেন্ট অঙ্ক এবং মজার অঙ্ক, খুবই খুবই ইম্পর্টেন্ট অঙ্ক এবং মজার অঙ্ক। তোমরা অবশ্যই মনোযোগ দিয়ে সবাই করে রাখবে অঙ্কটা, খুবই মজার অঙ্ক এবং ইম্পর্টেন্ট অঙ্ক, ভুল যেন না হয়। চলো এবার আমরা পরের অঙ্কটা করি সমাধান। প্রিয় ছাত্রছাত্রী, আমরা দশম শ্রেণীর অঙ্ক বই থেকে কোষে দেখি 23-3 থেকে 3-এর দাগের 1 থেকে 12 নম্বর অঙ্কর সমাধান করে দেখালাম। যদি পর্বটি তোমাদের ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও, আর অন্য কোনো যদি সমাধান চাও সেটাও আমাদের জানিও। আসছি খুব তাড়াতাড়ি নতুন কোনো পর্ব নিয়ে।